এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির পাশে কাকিমাদের বাড়ির গাছ। দেখলাম বেশ কয়েকটা ফল পেকেছে, তো ভাবলাম একটা পেরে মাখা করি। তোমরা কি কেউ চিনতে পারছো এটা কি ফল? ফলটা পেকে যাওয়ার পর এতটা নরম হয় যে নিচে পড়তে পড়তে পুরো ফেটে যায়। এই ফলটা শুধু শুধু খেলে একটু টক লাগে, তাই এই ফলটাকে এখন আমি মাখা করব। এখন আমি এখান থেকে একটা একটা করে কোয়া ছাড়িয়ে নেব। এই ফলের কোয়াগুলো দেখতে অনেকটা কাঁঠালের কোয়ার মতন, তাই না? আমার কাছে তো কাঁঠালের মতনই লাগে। অনেক ছোটবেলায় একবার বাবা বাজার থেকে কিনে এনেছিল, আর এখন তো বাড়ির পাশে গাছই আছে, আর কিনে আনতেও হবে না। এখন একটা শুকনো লঙ্কা ভালোভাবে পুড়িয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো বিট নুন, আর যে শুকনো লঙ্কাটা পুড়িয়ে রেখেছিলাম সেটা হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দেবো। এই ফলটা মাখা করতে তেমন কিছুই কিন্তু লাগে, শুধু নুন দিয়ে মাখিয়ে খেলেও ভালো লাগে। তবে ফলটা যেহেতু একটু টক, তাই একটু ঝাল দিলে টক ঝাল একটা ব্যাপার হয়, খেতে টেস্টি হয়। একটা লেবু পাতা নিয়ে নিয়েছি, পাতাটা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে লেবু পাতার সুন্দর একটা স্মেল আসে। এখন এই সব কিছুকে সুন্দর করে মাখিয়ে নেব। তো এই ফলটাকে আমরা ডেওয়া ফল নামেই চিনি, তোমরা কে কি নামে চেনো কমেন্ট করে জানিও। আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল, আর তো আবারও জিভে জল চলে আসছে।